আজ বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। এর জন্য জ্বালতে হবে না গ্যাস, উপকরণও লাগছে খুব কম, আর হয়েও যাবে চুটকিতেই। নিজের হাতে বানানো এই স্বাস্থ্যকর আইসক্রিমের স্বাদ হবে একদম দোকানের মতো। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি নিয়েছি 500 গ্রাম আম, আর এখানে লাগছে 200 গ্রাম পনির। এটা ঘরে বানানো পনির, যা জলটা বেশ ভালো করে নিগড়ে নেওয়া আছে। প্রথমে এই পনিরটাকে একটু স্ম্যাশ করে নেব। স্ম্যাশ করে নিচ্ছি যাতে মিক্সিতে এটা বাটতে সুবিধা হয়। পনিরটা যদি দোকান থেকে কেনা পনির ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই গরম জলে একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। মোটামুটি ভাঙা ভাঙা করে নিয়েছি, এই পর্যন্ত ভাঙা ভাঙা করলেই হয়ে যাবে। এরপরে আমটা কেটে নেব। ম্যাঙ্গো আইসক্রিমের প্রধান উপকরণই হলো আম, সুতরাং আমটা খুব বিচক্ষণতার সাথে কিনবেন, যেন এর মধ্যে চোঁচ না থাকে। আমটার খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যাতে খুব সহজে আমটা তুলে নিতে পারবেন। প্রথমে এইভাবে কেটে নিচ্ছি একটু ছোট ছোট করে। লম্বা কাটার পরে এইভাবে আড়ে আড়ে কেটে নিচ্ছি। শুধু খেয়াল রাখবেন বেশি ডিপ করে কাটবেন না, তাহলে হাতে লেগে যাবে। এরপর একদম ডগের দিক থেকে এইভাবে তুলে নিতে হবে, একটু তলার দিক থেকে চেঁচে তুললেই উঠে যাবে। এখানে আমি দুভাবে আমটাকে কেটে নিয়েছি। এইটা নিয়েছি পেস্ট বানানোর জন্য, আর এটা গার্নিশ করার জন্য। পুরো জিনিসটাকে বেটে নেব, তার জন্য এরকম একটা মিক্সির জার নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি ছানা। এক্ষেত্রে কিন্তু মিক্সির যে বড় জারটা হয় সেটা ব্যবহার করবেন, কারণ পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি আম। আইসক্রিমের টেস্টটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এই আইসক্রিম বানানোর জন্য আমি কোনো চিনি ব্যবহার করব না, তার বদলে ব্যবহার করব মধু। এখানে আমি 4 টেবিল চামচের মতন মধু দিয়েছি। দেখুন কতটা মোলায়েম করে বেটে নিয়েছি, আর এরকম টাইট টাইটই হবে। এখানে আপনারা যদি কোনো ফ্লেভার পছন্দ করেন, যেমন কেশর কিংবা এলাচ গুঁড়ো, এগুলো ব্যবহার করতে পারেন। আমি এরকম একটা পাত্র নিয়েছি, আপনারা যে কোনো স্টিলের পাত্র ব্যবহার করতে পারেন। তলার দিকে আর সাইডের দিকে আমি বাটার পেপার দিয়ে দেবো, যাতে খুব সহজে আইসক্রিমটা উঠে আসে। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, যাতে খুব সহজে আইসক্রিমটা উঠে আসে। সাইডে যে বাটার পেপারটা দেবো সেটাতেও একটু সামান্য করে ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগানোর পরে এইভাবে সাইডের বাটার পেপারটাকে লাগিয়ে নিচ্ছি। যেটাতে বসাবো সেটা একদম রেডি হয়ে গেল। এটাকে বেশ ভালো করে সাজিয়ে নেব, সেজন্য নিয়েছি চেরি কুচি, পেস্তা কুচি, কাজু কুচি, আর যে আমটাকে কুচি করে রেখেছিলাম। আমি এগুলো নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, কিংবা এগুলো ব্যবহার না করেও বানাতে পারেন। তলার দিকে এইভাবে দিয়ে দিচ্ছি, এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপরে কিছুটা পেস্তা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাজু কুচি, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আম। এরপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। ওপরটাকে এইভাবে প্লেন করে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। এইভাবে করে নিচ্ছি যাতে ওপরের সারফেসটা বেশ সমান হয়ে যায়। ওপরের দিকটাকে আমি একটু অন্যভাবে সাজাচ্ছি। এইভাবে সাইড থেকে আমের কুচিগুলো দিয়ে দিচ্ছি। সাইড থেকে এইভাবে আমটা দিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগবে। মাঝখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা, মাঝখানে শুধু দিয়ে দিচ্ছি কয়েকটা চেরি। খুব ভালো করে সাজিয়ে নিয়েছি। এরপর এরকম অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, এটা দিয়ে বন্ধ করে দেব।
এরপর আইসক্রিম ফ্রিজের মধ্যে যাওয়ার জন্য রেডি। আর একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে আইসক্রিম বসিয়ে নিতে পারবেন। তার জন্য এরকম একটা গ্লাস নিয়েছি, গ্লাস তো সকলের বাড়িতেই থাকে। সেই গ্লাসের তলায় দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। শুধু তলায় মাখাবেন না, গায়েতেও একটু মাখিয়ে নেবেন ঘিটা, যাতে একটু গরম করলেই উঠে আসবে। তলার দিকে দিয়ে দিচ্ছি একটু একটু করে ড্রাই ফ্রুটস। প্রথমে দিয়ে দিচ্ছি কাজু, একটু পেস্তা, একটু চেরি। বাকি যে ড্রাই ফ্রুটসগুলো রয়ে গেছে সেগুলো এই ব্যাটারের সাথেই দিয়ে দিচ্ছি। এগুলো পুরো মিশিয়ে নিচ্ছি, এরপরে ঢেলে দিচ্ছি। চাইলে ওপর থেকে একটু পেস্তা ছড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু আমের টুকরো রয়ে গেছে সেটা। এরকম যদি চামচ থাকে, কাঠের চামচ কিংবা আইসক্রিম বসানোর যে স্টিক, সেটাও ব্যবহার করতে পারেন। যদি কিচ্ছু না থাকে তাহলে স্টেনলেস স্টিলের যে চামচ থাকে সেটা এর মধ্যে ঢুকিয়ে দেবেন। এটাকেও এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে নিচ্ছি। এরপর এটাকেও সারা রাত্রির জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। সারা রাত ফ্রিজে রাখার পরে এবার আপনাদেরকে খুলে দেখাবো। আইসক্রিমটাকে খুব সহজেই পাত্র থেকে তুলে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে এসেছি ঈষদুষ্ণ গরম জল। এরপর এই পাত্রটাকে এখানে রেখে দিচ্ছি। এরপর গ্লাসেতে যে আইসক্রিমটা বসিয়েছিলাম সেটাও খুলে দেখে নেব। আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যদি গরম জলে না ডোবাতে চান সেক্ষেত্রে সাইড থেকে এইভাবে একটু ঘষে নেবেন, আস্তে আস্তে গরম হয়ে যাবে, তখন কিন্তু নিচে থেকেই উঠে আসবে। যেহেতু এটা সেরামিকের পাত্র সেই জন্য এটাকে 2 থেকে 3 মিনিট রেখেছিলাম। আপনারা কিন্তু স্টিলের পাত্র হলে 1 মিনিটের মধ্যেই এটাকে তুলে নেবেন। এরপরে যে পাত্রে সার্ভ করব সেই পাত্রটাকে এইভাবে মাঝ বরাবর রাখলাম, রাখার পরে উল্টে দিচ্ছি। এই যে বাটার পেপারটা, এটা কিন্তু তলাতেই রয়ে গিয়েছে আর আইসক্রিমটা কত সুন্দরভাবে উঠে এলো। এই জন্য বাটার পেপারটা দেওয়ার খুব দরকার আছে। এটাকে এইভাবে সার্ভ করতে পারেন, তাহলে এই রং বেরঙের বিভিন্ন ড্রাই ফ্রুটস রয়েছে, দেখতে কিন্তু দারুণ অ্যাট্রাকটিভ লাগছে। আর একটা ভাবে সার্ভ করতে পারেন, সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার বলুন তো কোন দিকটা দেখতে বেশি ভালো লাগছে, লিখে জানাতে কিন্তু ভুলবেন না। সাইড থেকে যে বাটার পেপারটা লাগিয়ে রেখেছিলাম সেটা কিন্তু তুলে নিতে হবে। ছুরি দিয়ে আমি প্রথমে সাইডটা একটু লুজ করে নিচ্ছি। যদি সরু গ্লাসে এই আইসক্রিমটা বসান তাহলে এইভাবে সার্ভ করতে পারেন। আর যেহেতু আমি একটু বড় মোটা গ্লাসে বসিয়েছি, এটাকে এইভাবে পিস পিস করে কেটে সার্ভ করতে পারেন। দেখতেই পেলেন কত সহজে বিনা গ্যাস চালিয়ে এত সুন্দর একটা ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হয়ে গেল। নিশ্চয়ই আপনারা বাড়িতে এইভাবেই বানাতে পছন্দ করবেন। আর সত্যি বলছি, এই আইসক্রিম খেলে বাচ্চারা কোনোদিন বায়না করবে না বাইরে আইসক্রিম খাওয়ার জন্য। এবার দেখুন তো সত্যিই খেতে ইচ্ছা করছে কিনা। কেমন লাগলো রেসিপিটা লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই কোনো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর সাথে। অসাধারণ।